একাংশের বিরুদ্ধে সেখানে মাফিয়াগিরি, চাঁদাবাজি এবং নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস-এর প্রতীকে বেশ কয়েকজন শ্রমিক নেতৃত্ব পুলিশ প্রধান কার্যালয়ে গিয়ে এসপির উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছে। আজ কিছুক্ষণ আগে সেই ডেপুটেশন দেওয়া হয়। মূলত নাগেরজোলার সকল শ্রমিকরা এই ডেপুটেশন পর্বে সামিল হয়েছেন, প্রতিনিধিত্ব করেছেন বলে নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে। তারা যে প্রেক্ষাপটে বিষয়গুলো উত্থাপন করেছেন, কয়েকদিন আগেও তারা বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। নাগেরজোলায় সেখানে নেশা সামগ্রী পাচারের অভিযোগ সেখানে তোলা হয়, সেখানে চাঁদাবাজির অভিযোগ সেখানে করা হয়েছিল। তার আগেও এডিনগর থানায় সেখানে অভিযোগ জানানো হয়েছিল। এরপর এবার এসপির উদ্দেশ্যে তারা ডেপুটেশন দিয়েছেন। ডেপুটেশন কালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের কি প্রতিক্রিয়া কিংবা বক্তব্য আমরা একবার শুনবো। এর মাধ্যমে এটার মেন কারণ হলো আজিব বণিক যে লোকটা আসলে আস্তে আস্তে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন নাগেরজোলাতে একটা নম্বর বেঞ্চ করেছে, যেটা নিয়ে উনি কন্টিনিউ চলাফেরা করে। এটাতে গাঁজা, কোটা এসব উনি বিক্রি করে। আমরা পাইনি, পুলিশ তল্লাশি চালিয়ে এরকম বিভিন্ন ধরনের জিনিস পেয়েছে এবং ওনার বিরুদ্ধে আমরা এডিনগর পেয়েছে ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ওনাকে বেলে নাকি ছেড়ে দিয়েছে। কীভাবে ওনাকে বেলে ছেড়েছে আমরা তো জানি যে যারা গাঁজা কোটা বিক্রি করে তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা হয়, কিন্তু প্রশাসন ওনার বিরুদ্ধে কোনো রকম এনডিপিএস মামলা করেনি। এবং উনি এবং ওনার কিছু দলের লোক আছে যারা প্রতিনিয়ত শ্রমিক ভাইদেরকে হুমকি টুমকি হচ্ছে এবং প্রাণে মারারও হুমকি দিচ্ছে। বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্নভাবে শ্রমিকদেরকে অত্যাচার এখন চলছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা যে এসপি সাহেবের কাছে এসেছি। কি তাদের নামগুলো যদি? তাদের নাম হচ্ছে আজিব বণিক, বাবুল ঘোষ, লিটন মোদক, অমল গোপ, শঙ্কর দেব, গোবিন্দ সরকার, এই 4-5-6 আছেন। তারা শ্রমিকদের প্রতি প্রচণ্ড অত্যাচার করতেছেন এবং শ্রমিকরা অতিষ্ঠ হয়ে আজকে সমস্ত শ্রমিক ভাইয়েরা একত্র হয়ে এখানে এসেছে এবং তাদের যেই শ্রমিক ভাইদের সিগনেচারও আছে একটা প্যাডে, আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। সমস্ত শ্রমিক ভাইয়েরা এখানে এসেছে। এখানে কোনো সাংগঠনিকভাবে সবাই এসেছে ওদেরকে শাস্তির জন্য। পুলিশ কি বাবুল ঘোষ যে ব্যক্তিটা আছে, আজ থেকে 7 বছর ধরে উনি বিভিন্নভাবে শ্রমিকদেরকে অত্যাচার করতেছেন, বিভিন্নভাবে মারধর, টাকা আদায়, জুলুম করতেছেন এবং উনি বিভিন্ন সমস্যার কারণ নাগেরজোলাতে যা সমস্যা হয়েছে ওনার কারণে হয়েছে। এবং আপনারা যাচাই করে দেখবেন বিগত আমলে বহুত বটেই তো আছে, ওনার নামে বহুত মামলা হয়েছে এবং যা কিছু করছেন ওনার পুলিশ কি আসে? হ্যাঁ, পুলিশ কি আশ্বাস দিয়েছে আপনাদের? পুলিশ আমাদেরকে আজকে বলেছেন যে ওরা দেখছেন, তদন্ত করছেন, তদন্ত করে যা কিছু করে করবেন। এখানে আরেকজন ব্যক্তি আছে অমল গোপ, বাড়ি লিচু বাগান। ওনার বাড়ি, ওনার তো নাগেরজোলাতে কিছু নেই। উনি এসেন নাগেরজোলা শ্রমিকদেরকে ধাপ ধমকি অনেক কিছু দেয়। সেগুলি তো শ্রমিকরা একদিন 2 দিন বারবার দম মানবে না। এরপর এখানে যে শঙ্কর দেবের নামে প্রচুর এলিগেশন আছে। শঙ্কর দেব না দিয়ে হবে টাইটেলটা, বাড়ি এডিনগর প্রবাস পল্লী। উনি অটো রিক্সার নেতা পরিচয় দিয়ে শ্রমিকদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা জুলুম করতেছে। তাদেরকে প্রত্যেক প্রমাণ আমাদের কাছে আছে। বিভিন্নভাবে টাকা উনি শ্রমিকদের কাছ থেকে আদায়। নমস্কার, আমার নাম বিটল পাল। আমি ত্রিপুরা ইলেকট্রনিক শ্রমিক সংঘের, ই রিক্সা শ্রমিক সংঘের জেলা সেক্রেটারি। আমার পাশে আছেন বাসজীবের আপনার প্রেসিডেন্ট বসন্ত কুমার দেব মহোদয় এবং আমার এই পাশে আছেন ওয়েস্ট ত্রিপুরা অটো। আপনারা শুনলেন যাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ, তাদের নিয়ে তার আগেও পুলিশের দ্বারস্থ করা হয়েছিলেন, মামলা হয়েছিল। এক্ষেত্রে পুলিশের কি ভূমিকা থাকবে? পুলিশ সত্যি অর্থে কোনো নিরপেক্ষ তদন্ত করে বিষয়গুলোর সমস্যার সমাধান করবে কিনা সেটা বোধহয় সময় জানান দেবে। আপনারা দেখতে থাকুন PB24।